ইউনিক ডিশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মাটন কোরমা। তার জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য দেব সমস্ত গুঁড়ো মশলা। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 100 গ্রাম টক দই, 1 চামচ নুন। সমস্ত কিছু দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটা 40 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবারে আমি কোরমা বানানোর জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, 2টো জয়িত্রীর ফুল, 1 টুকরো জায়ফল, 1 চামচ মৌরি, 10টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ, অল্প কিছুটা দারচিনি, 7-8টা লবঙ্গ। সমস্ত কিছু মশলা এইভাবে হালকা একটু ভেজে আমি মিক্সার জারে গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে কোরমার জন্য বেরেস্তাটা তৈরি করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখেছি বেরেস্তাটা তৈরি করার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে একটা মিক্সার জারে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। পেঁয়াজ বেরেস্তা, অল্প কিছুটা কাজু বাদাম, 3 চামচ মতো টক দই দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি কোরমার জন্য। এবারে কড়াইতে তেলের মধ্যে 2 চামচ ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দেব 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু তেলের সঙ্গে ভেজে নেব। এবারে আমি দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। মাংস ভালো করে একটু কষানো হয়ে গেলে এবারে প্রেসার কুকারে জল দিয়ে মাংসটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5টা সিটি মেরে নেব। এবারে কিছুক্ষণ পরে প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলব। মাংস আমার এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আবার কড়াইতে মাংসটা ঢেলে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ মাংসটা আমি ফুটিয়ে নেব। এবারে দেব আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্ট দিয়ে দেবার পরে মাংসের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নেব। এবারে মাংসটা ফুটিয়ে নেবার পরে আমি আগে থেকে যে কোরমার মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। কোরমার মশলাটা দিলে স্বাদটা আরও সুন্দর হয়। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা গরম গরম নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে।